ওয়াজ করতে পারবে কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা প্রত্যেককে যার যার মতো করে সৃষ্টি করেছেন, তার কাজের পরিমণ্ডলও আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। মা বোনরা অবশ্যই নসিহত করবেন, ওয়াজ করবেন, সেটা হলো নিজেদের আঙ্গিনার মধ্যে নিজেদেরকে। কিন্তু এরকম মাইক লাগিয়ে আজকাল ভিডিও পর্যন্ত করা হচ্ছে, সেগুলো পরপুরুষের কণ্ঠে যাচ্ছে, তারা শুনছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, মেয়েরা যখন কথা বলবে তখন তারা কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না। ওয়াজ মাহফিল কি কর্কশভাবে করা হয় না কোমলভাবে করা হয়? কোরআন তেলাওয়াত কি কর্কশভাবে করা হয় না মিষ্টি সুরে করা হয়? তাহলে একজন নারী যখন এভাবে পরপুরুষের সামনে মাইকে ওপেন জায়গায় তিনি যখন তেলাওয়াত করবেন এভাবে, তখন সেটা অবশ্যই গুনাহের কথা। এটা ইসলাম প্রচার নয়, এটা শয়তানের প্রচার, শয়তানির প্রচার। অতএব এই ওয়াজ মাহফিল, এটা ওয়াজ মাহফিলের নামে ফিতনা। তারা তাদের আঙ্গিনায় তাদের মতো করে তারা দাওয়াতের কাজ করবেন। বক্তাকে দেখে দেখে ভিডিওতে আলোচনা শোনা জায়েজ আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে নারীরা আসতো, পুরুষরা আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করত, বাজারে নারীরা ব্যবসা বাণিজ্য করত, একে অপরের সাথে কথাবার্তা হতো, এটা জায়েজ। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আসসালামু আলাইকুম। আমাদের দুইজন প্রিয় বক্তার কথা শুনলেন যে মহিলারা কি আসলে ওয়াজ করতে পারবে, নাকি মহিলারা কি ইসলামিক দাওয়াত দিতে পারবে না দিতে পারবে না। তো আমাদের প্রথম বক্তা যিনি আহমদুল্লাহ ভাই বলছেন যে ওয়াজ নসিহত করতে পারবে, কিন্তু সেটা নিজেদের গণ্ডির ভিতরে, নিজেদের ভিতরে খালি। আর বলছে যে যে তারা যদি, মহিলারা যদি ওয়াজ করে এবং সেটাতে নাকি অনেক পুরুষে আসক্ত হতে পারে এবং এটা গুনার কাজ হবে। এজন্যই উনি এই ওয়াজ করাকে একটা ফিতনা হিসেবে আখ্যায়িত করেছেন। এখন আমরা শুনব আল্লাহ তাআলা কুরআন শরীফে উনার মুখে মহিলাদের সম্বন্ধে ওয়াজ করা সম্বন্ধে বা মহিলারা কি দাওয়াতের কাজ করতে পারবে কিনা আল্লাহর কাছ থেকে শুনব। তারপরে আমরা দেখব আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। তারপরে আমরা দেখব আল্লাহর রাসূলের যুগে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে কি মানুষ যে কথা শুনতো না শুনতো না, বা উনি কি খালি মহিলাদেরই অসীনত মানে কথা বলতেন নাকি পুরুষদের সাথেও কথা বলতেন। তাহলে আমাদের ক্লিয়ার কনসেপ্ট এসে যাবে যে একজন মহিলা ওয়াজ করতে পারবে কি পারবে না, এবং করতে হলে তার কী সত্য মানা উচিত। এবং এগুলো একদম মানে পরিষ্কারভাবে কোরআনের রেফারেন্স দিয়ে শুনব। কোরআনের দৃষ্টিতে আল্লাহ নারী এবং পুরুষ উভয়ের দাওয়াতের দায়িত্ব দিয়েছেন, এবং তিনি কোরআন শরীফের ভিতরে তিনি বলেছেন যে আল্লাহ বলেন কি বলেছেন যে আর মুমিন পুরুষ ও মুমিন নারী তারা একে অপরের বন্ধু, তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখে, নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। তাহলে আল্লাহ স্পষ্টভাবে এখানে বললেন যে নারী পুরুষ উভয়েই তারা একেবারে বন্ধু, এবং তারা দাওয়াতের কাজ করতে পারবে, তারা নামাজ কায়েম প্রতিষ্ঠিত করতে পারবে, জাকাত দিতে পারবে এবং আল্লাহ রাসূলের আনুগত্য প্রকাশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নারীরা কি শিক্ষা বা উপদেশ দিয়েছেন সে সম্পর্কে কোনো হাদিস আছে কিনা সেটা এখন দেখব। আমি হাদিস পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে সহিহ বুখারীর হাদিস 98, 1473 এবং 3401। এই হাদিসে সহিহ হাদিস এগুলা। অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু জ্ঞান ও শিক্ষা প্রদান করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, পুরুষ মহিলা সাহাবীরা আমাদের কাছে এসে দ্বীনি বিষয়ে জিজ্ঞাসা করত, অর্থাৎ নারীরা ধর্মীয় বিষয় শেখাতে এক ধরনের মানে তারা শিক্ষা প্রদান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। স্পষ্ট সহিহ হাদিস। এটা হাদিসে নারীদের ওয়াজ নিষিদ্ধ কোনো বাণী নেই। মানে আল্লাহ রাসূল কখনোই মেয়েদেরকে শিক্ষা দেওয়া, দাওয়াত দেওয়া, ওয়াজ করা কখনোই উনি নিষেধ করেননি, এমন কোনো হাদিসও নাই। বরং আল্লাহ রাসূল বলেছেন, সহিহ হাদিস 3461 নম্বর হাদিসে বলছেন,
তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও, যদিও তা একটি আয়াতই হয়। এটা পুরুষ এবং নারী উভয়ের জন্যই প্রযোজ্য, এবং এ থেকে বোঝা যায় আল্লাহ রাসূল কখনো বাধা দেন নাই এবং আরও উৎসাহিত করেছেন মহিলাদের কে ইসলামিক দাওয়াত দেওয়ার পক্ষে। তবে কোরআনের ভিতরে সূরা আল আযাবের 33 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি, সেটা অনেকে হুজুররা বলে থাকে নারীর কণ্ঠ ফিতনা, কিন্তু আল্লাহ এই আয়াতে ফিতনার কথা বলেন নাই। আল্লাহ বলছেন তোমরা কথায় কোমলতা প্রদর্শন করো না, যাতে যার অন্তরে রোগ আছে সে আকৃষ্ট না হয়, বরং সোজাসাপটা কথা বলো। তো এ কথা বলা নিষিদ্ধ নয় যে কণ্ঠে কোমলতা বা আকর্ষণীয় ভঙ্গি, এটা হচ্ছে কি নিষিদ্ধ। মেয়েরা যখন কথা বলবে তখন কোমল কণ্ঠ দিলে অথবা তাদের চেহারা প্রদর্শন করলে হয়তো অনেক পুরুষরা আছে যারা তাদের ওয়াজ শুনলে এরকম হয়, তাদের ক্ষেত্রে তারা মেয়েদের ওয়াজ না শোনাই ভালো, এবং মেয়েদের পক্ষে ওই রকম সোজাসাপটা কথা ওয়াজ করাই ভালো, এবং তাদের মুখ এবং রূপ লাবণ্যগুলা ওরকমভাবে না দেখানোই ভালো। মহান আল্লাহ ওনার কোরআন শরীফে নিজ জবানে মহিলাদের, পুরুষ এবং নারী উভয়ের জন্যই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ তিনি একেবারে করতে বলেছেন, এর ভিতরে কোনো বাধা নেই। আল্লাহর রাসূলের একটা হাদিসও আমি পাই নাই যেখানে আল্লাহর রাসূল বলেছেন মহিলারা কোনো শিক্ষা, উপদেশ, ন্যায়, অন্যায়, নামাজ, প্রতিষ্ঠিত এগুলো করতে পারবে না। তবে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলছেন যে যদি মেয়ে নবী নারীগণ বলছেন আল্লাহ, তো ওনারা যদি কোনো কথা বলে সেটা কোমলতার স্বরে যেন না বলে, সেটা যেন কথাবার্তা এবং রূপ সৌন্দর্য যেন সেভাবে দেখাই না করে যেন, যাতে কিছু মানুষ থাকে যাদের অন্তরে রোগ আছে। রোগ বলতে এখানে যারা আকৃষ্ট হয় কোনো মেয়ের চেহারা দেখে বা কণ্ঠ শুনে আকৃষ্ট হয়, এই সমস্ত লোকের ফিতনা থেকে আর কি, ফিতনার আশঙ্কা থাকলে অবশ্য সেখানে একটু সহজ সরলভাবে আল্লাহ তাআলা কথা বলছেন। তাই নারীদেরকে ওয়াজ করা যাবে না, দিন শিক্ষা দিতে পারবে না, এসব ভুয়া কথাবার্তা বলার আগে কোরআন শরীফের আয়াতগুলো ভালো করে পড়ে নেওয়া উচিত ছিল আমাদের এই প্রিয় ভাই আহমদুল্লাহ। আবার বলতেছি, এই যে ফতুয়া যখন দেবেন তখন অবশ্যই কোরআনের ভিতরে আল্লাহ কি বলছেন এবং আল্লাহর রাসূল কি বলেছেন, আল্লাহর রাসূল কি কখনো মহিলাদেরকে নিষেধ করেছেন কিনা সেটা দেখতে হবে। নিজের মন গড়া মুখ দিয়ে একটা কথা বলে দিলাম আর সেটা দিয়ে একটা মনে হলো ভালো হইলো, এরকম তো ইসলাম না। ইসলামে দুইটা জিনিস আল্লাহর রাসূল বিদায় হয়ে যে বলে গেছেন, একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা হচ্ছে আল্লাহর রাসূলের হাদিস, আদেশ আর নিষেধ। এই দুটো সবসময় মেনে চলা, এবং সেখান থেকে এই আমি যেভাবে রেফারেন্স দিলাম, আমি তো মুখের কথা বললাম না, আল্লাহ মুখ দিয়ে বলছেন। আমি তো নিজের মুখের কথা বললাম না, আল্লাহর রাসূল মুখ দিয়ে বলেছেন। আমি তো নিজের কথা বললাম না, আয়েশা রাদিয়াল্লাহু মুখে শুনলাম, উনি বলছে যে ওনার কাছে ছেলেরা এসে কথা শুনতো, ওনার কাছে ছেলেরা এসে শিক্ষা নিত, ওনার কাছে ছেলেরা প্রশ্ন করতো। উনি কি প্রশ্নের উত্তর দিয়েছেন না? তাহলে রাসূলের যুগে যে রাসূল তার ওয়াইফদের সাথে নিয়ে বিভিন্ন জায়গায় গেছেন না? আয়েশা রাদিয়াল্লাহু হারায় গেছিল কোন জায়গায়? বাসার থেকে? না আয়েশা রাদিয়াল্লাহু নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক জায়গায় গিয়েছিলেন, সেখান থেকে? কথাগুলো বুঝতে হবে। আল্লাহ রাসূল যেটা বলেন নাই, আল্লাহ যেটা বলেন নাই, আপনি আপনার মতো করে একটা মতামত দিয়ে দিলেন, সেটা কি হবে? মহিলাদের কি ঘরের ভিতরে আটকাই ধরে রাখতে পারবেন? এটা কি কোনো ইসলামে বলছে? মহিলারাও, নারী এবং পুরুষ দুজনই মুমিন। আল্লাহ তাআলা দুজনকেই বলছেন সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজে নিষেধ করো। তার মানে কি? তারাও এই দাওয়াতি কাজ করতে পারবে, তবে শালীনতার মাধ্যমে, তবে কণ্ঠস্বর নরম না করে। তবে কিভাবে করতে পারে মহিলারা? ফেসটাকে একেবারে মেকআপ টেকআপ না দিই। বুঝতে পারলেন তো? ইনশাআল্লাহ কথাগুলো পরিষ্কার হয়েছে। এবং